নমস্কার, সুস্বাগত ভক্তমণ্ডলী। আজ আমি যে প্রশ্নটি নিয়ে এসেছি সেই প্রশ্নের উত্তরটি শুনলে আমরা সকলেই আপ্লুত হব, ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে আমরা আগে প্রথমে প্রশ্নটা জেনে নিই। প্রশ্ন বলছে, মহারাজ, ঠাকুরকে অবতার বরিষ্ঠ বলা হয় কেন? রাম, কৃষ্ণ এরা কি কেউ কম? উত্তরে মহারাজ বলছেন, না, ঠাকুর আমাদের ঠাকুর কিনা, কাজেই তিনি বরিষ্ঠ। একটা দিক আমি বলি যে বরিষ্ঠ বলার কারণ তখনকার দিনে মানে প্রাচীনকালে মানুষের জীবন সহজ সরল ছিল, তার সমস্যাগুলিও জটিল ছিল না। যত দিন যাচ্ছে তত মানুষের জীবনে জটিলতা বাড়ছে আর সমস্যাগুলিও জটিল হচ্ছে, সমাধানও দুঃসাধ্য হচ্ছে। এত দুঃসাধ্য ও জটিল সমস্যাগুলির সমাধানের জন্য শ্রী রামকৃষ্ণের ভিতরে যে অপূর্ব শক্তির প্রকাশ হয়েছে তা প্রাচীনকালে দরকার ছিল না, এখন দরকার হয়েছে। সেই জন্য অবতার যখন আসেন তখন প্রয়োজন অনুসারে তাঁর ভিতর থেকে, অনন্ত শক্তির ভিতর থেকে যতটুকু প্রয়োজন তিনি ততটুকুই বার করেন। অনন্ত শক্তি প্রকাশ করে তো আর লাভ নেই, কেউ ধরতে পারবে না। এই জন্য যখন যেমন শক্তির প্রয়োজন তখন সে অবতারের সেই রকম শক্তি দিয়ে প্রকাশ হয়। শ্রীরামকৃষ্ণের ভিতরে বর্তমান যুগের সমস্যাগুলির সমাধানের জন্য যে শক্তির প্রকাশ হয়েছে তা অসাধারণ। এই অসাধারণ শক্তির প্রকাশের জন্যই তাঁকে অবতার শ্রেষ্ঠ বলা হয়। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে, প্রাচীনকালে জগৎটা ছোট ছোট খণ্ডে বিভক্ত ছিল। এক খণ্ডের অধিবাসীদের সঙ্গে অন্য খণ্ডের অধিবাসীদের যোগ ছিল না। তার ফলে কোনো জায়গায় কোনো সমস্যা উঠলে সেই খণ্ডের অধিবাসীরা শুধু তাতে যুক্ত হতো। আর বর্তমানকালে বিজ্ঞানের উন্নতির ফলে মানুষের সর্বত্র অবাধ গতিবিধি হয়েছে। তার ফলে জগতের যে কোনো প্রান্তে একটা সমস্যার উদ্ভব হলে তা সমস্ত জগতের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। বর্তমানে ঠাকুর এসে যে সমস্যার সমাধান করেছেন তাতে সমস্ত জগতের লোক লাভবান হচ্ছে। এই বিশালতা ব্যাপকতাকে লক্ষ্য করেও তাকে অবতার শ্রেষ্ঠ বলা হয়। প্রাচীনকালে অবতারদের কর্মক্ষেত্র ছিল সীমিত, ঠাকুরের ক্ষেত্র অসীম। এই দৃষ্টিতে দেখে তাকে অবতার শ্রেষ্ঠ বলা হয়। তা না হলে অবতারদের ভিতরে কেউ শ্রেষ্ঠ কেউ নিকৃষ্ট হলে তাদেরকে অবতার বলা যায় না। ভগবানের অবতার, ভগবান অনন্ত, তাঁর খণ্ড হয় না, তাকে সীমিত করা যায় না। সুতরাং প্রত্যেক অবতারের ভিতরেই অনন্ত শক্তি রয়েছে, কিন্তু তার বিকাশ হয় যুগের প্রয়োজন অনুসারে। নমস্কার ভক্তমণ্ডলী, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার এসে হাজির হব এরকম একটি প্রশ্ন নিয়ে। নমস্কার।